হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকে যে টপিকের ওপরে রিডিং করব সেটি হচ্ছে যে সম্পর্কে দূরত্ব এসে গেছে, প্রবলেমেটিক সিচুয়েশান, দূরত্ব, নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট, বা অনেক দিনই হলো কথা হচ্ছে না, বা সম্পর্কটা কোনোভাবে শেষ হয়ে গেছে বলে তোমার মনে হচ্ছে। যাই হোক, এখানে যা সিচুয়েশানই থাক, তো আমার আজকের বিষয়বস্তু টপিক এটাই যে সেই মানুষটি এই যে সম্পর্কের মধ্যে এত কিছু হয়ে গেল, তার জন্য কি এনার কোনো রিগ্রেট রয়েছে? কোনো রিগ্রেট কি কাজ করছে, নাকি শুধুই রয়েছে তোমার প্রতি অভিযোগ, অভিমান, রাগ, এগুলোই? সে কি নিজের এই পুরো বিষয়বস্তুতে তার ভূমিকা যে নেগেটিভ ছিল, তার ভূমিকা যে সঠিক ছিল না, সে কি সেটা মনে করছে, নাকি এটা মনে করছে যে তোমার জন্যই সম্পর্কটা নষ্ট হলো? আশা করি আমি তোমাদেরকে টপিকটা বোঝাতে পারলাম বন্ধুরা। চলো দেখে নেব যে তোমার মনের মানুষ তোমাকে নিয়ে, প্রথমে দেখবো যে তিনি কোন এনার্জিতে রয়েছেন। চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাদের নিয়ে কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে। ভিউয়ার্সদের মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। আর একটা কার্ড নেব, মোটামুটি আমি বুঝে গেছি। থ্যাংক ইউ। ভিউয়ার্সদের মনের মানুষ তাদেরকে নিয়ে, তাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। থ্যাংক ইউ। কোন এনার্জিতে রয়েছে। চলো, ওভারঅল এনার্জিতে এসছে 4 of Wands, অর্থাৎ 4 of Wands মিনস কিন্তু রিইউনিয়ন, রিকনসিলেশন, ম্যারেজ, স্টেবল কানেকশন, এগুলোকেই ডিনোট করে। ওকে, আচ্ছা, এখানে এসছে 8 of Swords, 2 of Wands অ্যান্ড 2 of Pentacles। ডেফিনেটলি দেখো, এখানেও 2, এখানেও 2, তো এখানে মানুষটি, এবং এখানে এসছে 4, এখানে মানুষটি তো সত্যি তোমার সাথে স্টেবিলিটি চান, বা চান তোমার সাথে রিইউনিয়ন হয়ে যাক, তোমার সাথে সম্পর্কটা ঠিক হয়ে যাক, সম্পর্কের মধ্যে যে মানে আনন্দটা কোথাও চলে গেছে সেটা আবার ফিরে আসুক, এটা উনি কোথাও চান। কিন্তু উনি 8 of Swords, উনি ওনার হতে পারে উনি ওনার নেগেটিভ থিঙ্কিংয়েই মধ্যেই ডুবে আছেন যে এই সম্পর্কটা ওয়ার্কআউট করবে না, বা এই সম্পর্কটার দিকে কিছু করা যাবে না, যাওয়া যাবে না, এই সম্পর্কটা ওনার কাছে ইম্পর্টেন্ট। কেন কি 2 of Pentacles এটাই বোঝায় যে তোমার অস্তিত্ব ওনার জীবনে বর্তমান। হ্যাঁ, পেন্টিকালসের এনার্জি কিন্তু খুব আর্থের এনার্জি, স্টেবল এনার্জিকে বোঝায়। তো ডেফিনেটলি এখানে একটু, এখানেও 2, এটাই বোঝাচ্ছে এনার জীবনে দুটো কোনো অপশান রয়েছে। এনার জীবনে দুটো কোনো অপশান, তুমি আছো এবং তার সাথে অন্য কিছু আছে। হয়তো পরিবার মানছে না, বা তার নিজের কোনো পরিবার রয়েছে, বা কিছুও হতে পারে। তবে হ্যাঁ, তোমার সাথে উনি অন্য আরেকটা কিছু আছে যেটা তোমাদের মাঝখানে অবস্টাকলস সৃষ্টি করছে। মানে সেই বিষয়বস্তুটা তার জীবনে আছে বলেই তোমার দিকে তিনি আসতে পারছেন না। তার মনে হচ্ছে তার হাত পা বাঁধা, বা এটাও হতে পারে যে তিনি কোনো ডিসিশনে স্টাক হয়ে গেছেন, যে না, আমি এই ডিসিশনটাই ঠিক ডিসিশন এবং আমি এর বাইরে যাব না। ইনি হয়তো তোমাকে কোনো কিছু জানিয়ে দিয়েছেন যে এটাই আমার শেষ ডিসিশন, আমি এর বাইরে বেরোবো না। তো নিজের কোনো ডিসিশনে স্টাক হয়ে যাওয়া, স্ট্রিক্ট থাকা, বা নিজেরই নেগেটিভ থটসের মধ্যে ঢুকে থাকা, তো এই মানুষটি চায়, যেটা কারেন্ট এনার্জি হচ্ছে, তিনি তোমাকে চায়। কেন কি 2 of Wands, তিনি তোমার দিকেই তাকিয়ে আছেন।
তিনি যেখানে আছেন সেখান থেকে উনি জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছেন, অর্থাৎ তিনি তোমার দিকেই তাকিয়ে আছেন। টু অফ পেন্টিকলস, অর্থাৎ তিনি কিন্তু এই সম্পর্কটাতে ব্যালেন্স চান। তার আরেকটা কথা, তুমিও তার কাছে ইম্পর্টেন্ট, সেও কিন্তু ইম্পর্টেন্ট। সে যেই হোক, তোমাদের দুজনের মাঝখানে থার্ড পার্টি যেই হোক, সেও কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু তুমি কিন্তু তার কাছে ইম্পর্টেন্ট, এরকম নয়। তোমার যদি মনে হয় যে তার জীবনে আমার কোনো গুরুত্বই নেই, তাহলে কিন্তু সেটা ভুল। তার জীবনে তোমার প্রতি গুরুত্ব কিন্তু বিদ্যমান, আমি দেখতে পাচ্ছি এখানে গুরুত্ব কিন্তু আছে। সে সবই চাইছে, কিন্তু ওই নেগেটিভ থিঙ্কিং বা একটা হাত পা বাঁধা অবস্থা, অসহায় অবস্থাকেও কিন্তু ডিনোট করে 8 অফ সোর্স, যে তার মনে হচ্ছে যে সে চাইলেও তোমার দিকে যেতে পারবে না। হ্যাঁ, কেন? তার হাত পা বাঁধা, তার মনে হচ্ছে সে অসহায়, সে তুমি যেটা ডিজার্ভ করো সেটা তোমাকে দিতে পারছে না, বা সে পারবে না, সেটা তার অক্ষমতা বলে তার মনে হচ্ছে, সেটা তার খারাপ লাগছে। তো এরকম একটা এনার্জিতে ইনি কিন্তু তোমাকে নিয়ে রয়েছেন। হ্যাঁ, এবার আমি দেখব যে এই মানুষটির এই মানুষটির কি কোনো রিগ্রেট রয়েছে? এই মানুষটির কি কোনো রিগ্রেট রয়েছে? এই যে সম্পর্কটা নষ্ট হয়েছে, দূরত্ব এসেছে, এতে কি তার কোনো রিগ্রেট রয়েছে? নিজের প্রতি কি কোনো রিগ্রেট রয়েছে? তিনি কি নিজের ভুলটা বুঝতে পারছেন? তিনি কি নিজের ভুলটা বুঝতে পারছেন? থ্যাংক ইউ ইউনিভার্স। তিনি কি নিজের ভুলটা বুঝতে পারছেন? কোনো রিগ্রেট কি রয়েছে? থ্যাংক ইউ। কোনো রিগ্রেট কি রয়েছে? এই যে সম্পর্কটার মধ্যে দূরত্ব এসে গেল, এটা নিয়ে তার মনে কি কোনো রিগ্রেট চলছে? তার মনে কি কোনো রিগ্রেট চলছে? আমার ভিউয়ার্সদের মনের মানুষের মনে কি কোনো রিগ্রেট চলছে? থ্যাংক ইউ। নিজেকে কি সে দোষ দিচ্ছে? এই সম্পর্কটা নষ্ট হওয়ার জন্য সে নিজেকে কি দোষ দিচ্ছে? সে নিজেকে কি দোষ দিচ্ছে? সে কি নিজেকে দোষ দিচ্ছে? দেখো, আমার যেটা এখানে মনে হচ্ছে, এখানে বেশিরভাগ মানুষই এই একাকিত্ব বা এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন বলো, বা এই যে দূরত্ব বলো, হারমিট সিচুয়েশন, এই দূরত্ব বলো, এটাকে ইনি চুজ করেছেন, ইনি নিজে চেয়েছেন। উনি চেয়েছেন যে উনি ফ্রি হতে চেয়েছিলেন এই সম্পর্কটাতে। কেন কি 8 অফ সোর্স এনার্জিতেও দেখেছি, ওনার মনে হয়েছে যে উনি এখানে অ্যাকশান নিতে পারবেন না, এখানে অ্যাকশান নেওয়া যায় না, উনি পারবেন না, ওনার কোথাও বাধা রয়েছে, ওনার প্রতিবন্ধকতা রয়েছে, এবং সেই জন্য উনি কিন্তু এই ফ্রি হতে, উনি কিন্তু 9 অফ পেন্টিকলস এবং হারমিট দুটোই বলছে যে এটা ওনারই চয়েস। উনি চেয়েছেন যে হ্যাঁ, আমি এখান থেকে বেরিয়ে যাব, তাই উনি বেরিয়ে গেছেন। এখানে যে বিশাল কোনো রিগ্রেট আমি বলবো না, এখানে অসহায়তা, প্লিজ আমি দেখো, যেটা বাস্তব সেটাই বলতে হবে। আমি এখানে অসহায়তা দেখতে পাচ্ছি, যে তার মনে হচ্ছে যে সে অসহায়, তার কিছু করার নেই, তাই সে বেরিয়ে গেছে। উনি যে বিশাল কোনো রিগ্রেট করছেন, হ্যাঁ, একটা হালকা লেভেলের সরি তো ওনার মধ্যে আছেই, কেন পেজ অফ কাপস কিন্তু সরিকে ডিনোট করে। তো অবশ্যই ওনার মধ্যে উনি এটাও মনে করেন, হ্যাঁ অবশ্যই উনি এটা মনে করেন যে ওনার মধ্যে স্টেবিলিটির অভাব আছে, সিদ্ধান্তহীনতা ভোগেন উনি, ওনার মানসিক স্থিতিশীলতার অভাব রয়েছে। উনি তোমাকে স্টেবিলিটিটা দিতে পারেননি, তাই জন্যেই আজকে দূরে, এবং উনি দিতে পারেননি বলেই উনি দূরে সরে গেছেন। উনি এটাকে চুজ করে নিয়েছেন, এই একাকিত্বকে, যে না, আমি তো তাকে কিছু দিতে পারছি না, তাহলে আমার মনে হয় আমার সরে যাওয়া উচিত, আমার দূরত্ব মেনটেন করা উচিত, আমার সরে যাওয়া উচিত। হ্যাঁ, এবং উনি নিজেকে ফ্রি করেছেন, এবং উনি একাই রয়েছেন। আমি দেখতে পাচ্ছি উনি বর্তমানে কিন্তু সিঙ্গেল। হ্যাঁ, তোমরা যদি মনে করো যে তোমাদেরকে ছেড়ে দিয়ে উনি বিশাল কোনো আনন্দ করছেন, পার্টি করছেন, বা বিশাল ভালো আছেন, সেটা নয়। হ্যাঁ, সামাজিক লেভেলে উনি পার্টিও করতে পারেন, কিন্তু ওনার মনের দিক থেকে
ইমোশনালি উনি কিন্তু একাই রয়েছেন। কেন? হার্টবিট মুড আমাকে সেটাই দেখাচ্ছে। উনি নিজের কর্মের দিকে মন দিচ্ছেন। উনি হ্যাঁ, ওনার মধ্যে উনি কিন্তু থেমে থাকতে চান না। এই যে উনি তোমার দিকে আসতে পারলেন না, তার জন্য যে উনি দুমড়ে মুচড়ে ভেঙে পড়ছেন সেটা কিন্তু নয়। উনি এবার দেখছেন যে আমার জীবনের বাকি কী স্বপ্ন রয়েছে। একটা স্বপ্ন ওনার পূরণ হয়নি, কেন কি 9 অফ কাপস, এটা কিন্তু 10 অফ কাপস নয়। তো একটা স্বপ্ন তুমি ছিলে, যেটা ফুলফিল হলে ওনার জীবনের পুরোপুরি উইশ ফুলফিলমেন্ট হতো। 10 অফ কাপস মানে ফুলফিলমেন্ট। তো সেই ফুলফিলমেন্টটা তো হলো না। একটা কাপস তো তুমি সরে গেছো বা সে সরে গেছে, তোমরা আলাদা হয়ে গেছো, তো তার একটা কাপস অর্থাৎ ফুলফিলমেন্ট তার জীবনে আসলো না। কিন্তু বাকি যে 9টা কাপস আছে সেইগুলোকে পরিপূর্ণতা দেওয়ার উনি কিন্তু পুরোপুরি চেষ্টা করছেন। বাকি ওনার জীবনে যা কিছু আছে, অর্থনৈতিক কন্ডিশন বলো, জব, বিজনেস, পরিবার, যা কিছু বলো, সেখানে উনি অ্যাক্টিভলি অ্যাকশান নিচ্ছেন, সেখানে উনি অ্যাক্টিভ রয়েছেন, ফিজিক্যালি অ্যাক্টিভ রয়েছেন, কিন্তু উনি ইমোশনালি কিন্তু কারোর সাথেই অ্যাটাচড নয়। ভালো করে শুনে রাখো, উনি ইমোশনালি কারোর সাথেই কিন্তু অ্যাটাচড নন। উনি কিন্তু ইমোশনালি একাই আছেন, কিন্তু ফিজিক্যাল ওয়ার্ল্ডে যেগুলো চোখে দেখা যাচ্ছে সেই ওয়ার্ল্ডে এই 3Dতে উনি কিন্তু অ্যাক্টিভ রয়েছেন। ওনার বাকি যে 9টা, একটা স্বপ্ন ওনার পূরণ হয়নি, সেটা হলেই ফুলফিলমেন্ট হতো ওনার জীবনের, ওনার কমপ্লিশন হতো, কিন্তু বাট সেটা হলো না। বাকি দিকগুলোতে উনি অ্যাক্টিভলি কাজ করছেন। উনি চাইছেন, ওনার মধ্যে রিগ্রেট, হ্যাঁ, ওনার মাঝে মাঝে অসহায় লাগে, এবং উনি যে তোমাকে প্রোভাইড করতে পারলেন না, স্টেবিলিটিটা প্রোভাইড করতে পারলেন না, তার জন্য উনি সরি ফিল করেন, তার জন্য ওনার মনে দুঃখ আছে, উনি সরি ফিল করেন। হ্যাঁ, এখানে তোমার প্রতি, আচ্ছা আমি এটা তো দেখলাম যে তার মনে রিগ্রেট আছে কি না। রিগ্রেট ঠিক নয়, এখানে যেটা আমি বেরিয়ে আসলো সেটা হচ্ছে তার মনে হয়েছে যে সে প্রোভাইড করতে পারছে না, তার নিজের ডিসিশন নেওয়ার বা তার স্থিতিশীলতার অভাব আছে, তার মাইন্ডের স্থিতিশীলতার অভাব আছে, তার একটা তোমাকে প্রোভাইড করা বা তোমার প্রতি অ্যাকশান নেওয়া, অ্যাকশান ওরিয়েন্টেড হওয়ার সামর্থ্য তার নেই। তোমার প্রতি অ্যাকশান নেওয়ার এই মুহূর্তে তার সামর্থ্য নেই, ক্ষমতা নেই, এটাই তিনি মনে করছেন, এবং মনে করছেন বলেই তিনি নিজে থেকেই হারমিট মুডকে চুজ করেছেন। হয়তো এটাও হতে পারে যে এই হারমিট মুডে মানুষ কেন চলে যায়, নিজেকে বিশ্লেষণ করার জন্য। তো নিজেকে আত্মবিশ্লেষণ, আত্মমন্থন, আত্মচিন্তন এগুলো করার জন্য মানুষ হারমিট মুডে চলে যায়। তো উনি বর্তমানে এটাই বিশ্লেষণ করছেন যে উনি সেই জন্যই এগুলো বেরিয়ে এসছে, কারণ উনি বিশ্লেষণ করে দেখেছেন যে হ্যাঁ, উনি সত্যিই তোমার দিকে অ্যাকশান নিতে পারেননি, উনি সত্যিই তোমাকে প্রোভাইড করতে পারেননি, এটা উনি ফিল করছেন। এই হারমিট মুড ওনাকে ফিল করাচ্ছে, ওনার যে ভিতরের শ্যাডোগুলো উনি কিন্তু এখন দেখতে পাচ্ছেন। এটা এবার আমি দেখব যে তোমার প্রতি ওনার কোনো অভিযোগ আছে কিনা। আমার ভিউয়ার্সদের প্রতি কি ওনার কোনো অভিযোগ আছে? আমার ভিউয়ার্সদের প্রতি কি ওনার কোনো অভিযোগ আছে? নিজের প্রতি তো আছে, দেখলাম যথেষ্ট নিজের প্রতি অভিযোগ আছে, কিন্তু আমার ভিউয়ার্সদের প্রতি কি অভিযোগ আছে, নাকি আছে শুধুই ভালোবাসা? আমার ভিউয়ার্সদের প্রতি কি তার কোনো অভিযোগ আছে, না আছে শুধুই ভালোবাসা? থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের প্রতি কি তার কোনো অভিযোগ আছে? আমার ভিউয়ার্সদের প্রতি কি তার কোনো অভিযোগ আছে, নাকি আছে শুধুই ভালোবাসা? কোনো অভিযোগ কি আছে? কোনো অভিযোগ ভিউয়ার্সের প্রতি? ভিউয়ার্সের প্রতি কি কোনো অভিযোগ আছে? আচ্ছা, কোনো অভিযোগ ভিউয়ার্সের প্রতি, কোনো অভিযোগ? আমার ভিউয়ার্সের প্রতি কি কোনো অভিযোগ আছে তার, নাকি আছে শুধুই ভালোবাসা? আচ্ছা, আরেকটা কার্ড নেব, এটা বটম অফ দ্য ডেকে এসেছিল, ওটা রেখে দিচ্ছি। আমার ভিউয়ার্সের প্রতি কি তার কোনো অভিযোগ আছে, নাকি আছে শুধুই ভালোবাসা? কোনো অভিযোগ কি আছে? প্লিজ ক্ল্যারিফাই 10 of Swords.
10 of swords, দেখো কার্ড যেগুলো এসছে দেখিয়ে দিই। 10 of Pentacles, 7 of Wands, Ace of Cups, Queen of Pentacles, 10 of Swords কে ক্ল্যারিফাই করেছে 9 of Wands and Judgment, bottom of the deck the Moon। ওকে বন্ধুরা, কার্ড দেখে নিয়েছো? না যায় আচ্ছা, তোমাদের প্রতি যদি বলো অভিযোগ, আমি বলবো যে তোমাদের প্রতি অভিযোগের থেকে ভালোবাসাটাই ওনার বেশি আছে, বা তোমাদের প্রশংসা করেন উনি কিন্তু মনে মনে বা অন্যদের কাছে হলেও ওনার ফ্রেন্ড লেভেল বা কোথাও উনি কিন্তু তোমাদের হয়ে প্রশংসাই করেন। হ্যাঁ, অভিযোগ খুব কম, বিশাল কোনো অভিযোগ কিন্তু নেই আমি দেখতে পাচ্ছি। উনি মনে করেন তোমরা একজন ম্যারেজ ম্যাটেরিয়াল, তোমাদেরকে তোমরা ডিজার্ভ করো। এই যে উনি যেটা দিতে পারলেন না, উনি তোমাদের যেটা প্রোভাইড করতে পারলেন না, উনি মনে করেন যে এটা তোমরা ডিজার্ভ করো। এটা ওনার দুর্বলতা, ওনার অসহায়তা যে উনি তোমাকে সেই সম্মানটা দিতে পারলেন না, বা সেই মর্যাদাটা বা সেই স্টেবিলিটিটা, 10 of Pentacles স্টেবিলিটি, সেই স্টেবিলিটিটা উনি দিতে পারেননি। হ্যাঁ, তো সেটা তার অসহায়তা, এখানে তোমার কোনো দোষ নেই। তোমরা একজন ম্যারেজ ম্যাটেরিয়াল, তোমাদেরকে ঘরে আনা যায়, তোমাদের সাথে বিবাহ করা যায় বা লং টার্ম রিলেশনশিপে থাকা যায়, কিন্তু তিনি পারলেন না, সেখানে তার প্রবলেম। হ্যাঁ, একটাই, তোমরা 7 of Wands, তোমরা কিন্তু শেষের দিকে, প্রথমে দেখো ভালো করে বোঝো, তোমরা প্রচুর সহ্য করেছো। 9 of Wands, তোমরা বহুদিন ধরে এই সম্পর্কে লড়াই চালিয়ে গেছো, সংঘর্ষ চালিয়ে গেছো, তাও টিকেছিলে বহুদিন, একটা দুটো দিন নয়, এখানে একটা দুটো দিনের কথা হচ্ছে না, বহু মাস বহু বছর ধরে হয়তো তোমরা এই সম্পর্কটাতে এই রকম 10 of Swords-এর আঘাত সহ্য করেও তোমরা কিন্তু টিকেছিলে। হ্যাঁ, তোমরা তাকে ছেড়ে যাওনি, কিন্তু ফাইনালি তোমাদের মেজর রিয়েলাইজেশন হয়েছে। ফাইনালি তোমরা বুঝতে পেরেছো যে না, আমার এখান থেকে সরে যাওয়া উচিত। হ্যাঁ, হয়তো তোমাদের সেলফ রেসপেক্ট, এইটা তোমাদের নিজেদের যে সেলফ রেসপেক্ট, সেটাকে তোমরা বড় করে এবার দেখছো। এতদিন হয়তো দেখোনি, এতদিন হয়তো ভেবেছিলে যে না আমি টিকে থাকি, হয়তো সম্পর্কটা ঠিক হয়ে যাবে, হয়তো সব ঠিক হয়ে যাবে, হয়তো সে আমাকে স্টেবিলিটি দেবে, কিন্তু শেষ পর্যন্ত তোমরা নিরাশ হয়ে তোমরা কিন্তু সরে গেছো। শেষ পর্যন্ত আর তোমরা টিকে থাকতে পারোনি, তোমরা সরে গেছো। কেন? তোমাদের একটা মেজর কোনো রিয়েলাইজেশন হয়েছে যে আমার এভাবে থাকা উচিত নয়, এটা আমার অসম্মান হচ্ছে, এভাবে অ্যাটলিস্ট আমার থাকা উচিত নয়, আমার এখান থেকে সরে যাওয়াটা আমার পক্ষে বেশি সম্মানজনক। তো তোমরা এই কারণে সরে গেছো, এবং তোমরা যতদিন তার জীবনে ছিলে ততদিন তোমরা আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে। তোমরা হয়তো কিচ্ছুই পাওনি এই রিলেশনটা থেকে, তার কোনো এনার্জি, ভালোবাসা, কেয়ারিং কিছুই সেভাবে পাওনি। আনকন্ডিশনালি তুমি শুধু দিয়ে গেছো। তুমি হয়তো তিনি মনে করেন যে তুমি ভীষণ বড্ড বেশি তুমি গিভার ছিলে, এবং উনি শুধু রিসিভই করেছেন, এটা উনি স্বীকার করছেন যে হ্যাঁ আমি রিসিভ করেছি, ও আমাকে দিত, আমি শুধুই রিসিভ করেছি। তো এইরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি বন্ধুরা। তুমি যতদিন তার জীবনে ছিলে তুমি শুধুই তাকে আনকন্ডিশনালি ভালোবেসে গেছো, তার মঙ্গল কামনা করে গেছো, তাকে সব ব্যাপারে সহায়তা করে গেছো, তো তার সাথ দিয়ে গেছো যতদিন তোমরা ছিলে। কিন্তু ফাইনালি তোমরা বাউন্ডারি সেট করে দিয়েছো, এটাই তার, এটা অভিযোগ নয়, এটা উনি দেখতে পাচ্ছেন, সেটা উনি ফিল করছেন যে এটা তার কাছে ভীষণ যন্ত্রণাদায়ক যে তোমরা তার দিকে বাউন্ডারি সেট করে দিয়েছো। তোমরা এমন একটা বাউন্ডারি সেট করেছো যে হয় তুমি এই রিলেশনটাকে ঠিক করে ফিরে আসো, আদারওয়াইজ তুমি তোমার মতন ভালো থাকো, আমি আমার মতন এগিয়ে যাব জীবনে।
এইরকম কিছু একটা কন্ডিশন তোমরা হয়তো তাকে জানিয়ে দিয়েছো যে যদি আসতে হয় তাহলে রিলেশনশিপে, স্টেবল রিলেশনশিপে এসো, আদারওয়াইজ তুমি ভালো থাকো। এবং এই 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 একটা শর্ত দিয়েই কিন্তু তুমি বাউন্ডারি সেট করেছো। এবার শুধুমাত্র কথা বলার জন্য মানুষটা আর কল করতে পারছে না, সেখানে তার কষ্ট হচ্ছে, তার খারাপ লাগছে। তো অভিযোগ ঠিক নয়, এটা ওনার পুরোটাই যেটা বেরিয়ে এলো এটা ওনার একটা রিয়েলাইজেশন, যে উনি এটা রিয়েলাইজ করছেন যে এটাই ঘটনা, এটাই ঘটেছে। এখানে দোষ গুণ উনি বেশিরভাগ দোষ নিজের দিচ্ছেন, যে উনি প্রোভাইড করতে পারেননি তোমাদেরকে, তোমরা যেটা ডিজার্ভ করো সেটা উনি দিতে পারেননি, এটা ওনার অসহায়তা। তো বিশেষ তোমাদের প্রতি কোনো রাগ নেই, উনি বরং দেখছেন তোমরা খুবই গ্রাউন্ডেড পারসন। হ্যাঁ, কেন কি কুইন অফ পেন্টাকলস খুবই গ্রাউন্ডেড কার্ড। তোমরা সম্মানকে ডিজার্ভ করো, মানে রেসপেক্টকে ডিজার্ভ করো তোমরা, সেটা উনি দেখছেন। এবং হ্যাঁ ওনার, আচ্ছা এই কার্ডটা বিশ্লেষণ করা হয়নি, মূল কার্ডটা। হ্যাঁ, তোমরা একটু উদ্বেগে ভুগতে, এটা ঠিক কথাই। এই যে তোমরা একটু বেশি চিন্তা করতে ওনাকে নিয়ে, একটু উদ্বেগ করতে, হয়তো বারবার কল করে ফেলতে, বারবার মানে খোঁজ নেওয়া, বারবার সব কিছু করা, যেটা হয়তো ওনার জীবনে প্রবলেম ক্রিয়েট করতো। উনি হয়তো ভয় পেতেন, ওনারও তোমরা হয়তো ইনসিকিওর ফিল করতে এই রিলেশনটা নিয়ে। এবং এটা খুবই স্বাভাবিক, যেহেতু তিনি স্টেবিলিটি দেননি, সেই মতন কমিটমেন্ট দেননি, তোমাদের ভয় ছিল তোমরা তাকে হারিয়ে ফেলবে, তাই জন্য কিন্তু তোমরা তাকে বড্ড বেশি আগলানোর চেষ্টা করতে, যেটা তার ভালো লাগতো না। তার মনে হতো যে আমাকে ছেড়ে দিয়ে রেখে দিক, আমি আমার মতন থাকবো, ফ্রি থাকবো, যখন মনে হবে কথা বলবো, যখন মনে হবে কথা বলবো না, তাতে অপোজিট মানুষটা কিছু মনে করবে না। কিন্তু সেটা ঘটেনি, তোমরা সবসময় তাকে আগলানোর চেষ্টা করতে, সবসময় চাইতে যে তোমরা কন্ট্যাক্টের মধ্যে থাকো, কানেকশানের মধ্যে থাকো, কন্ট্যাক্টে নয় কানেকশানে থাকো। কন্ট্যাক্ট এবং কানেকশানের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। হ্যাঁ, সেটা পরে একদিন বুঝিয়ে বলবো। তো এই কানেকশানে থাকতে চাইতে তোমরা তার সাথে, কিন্তু তোমরা চেয়েছিলে তার সাথে পায়ে পা মিলিয়ে চলতে জীবনে চলার পথে। তিনি কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন আমি একাই চলবো, যখন আমার মনে হবে একটু অবসর টাইম, তখন এসে আমি ওই একটা যেরকম মানে ঘুরতে আসার মতন, তোমার জীবনে একটু ঘুরতে আসার মতন উনি আসবেন, উনি গল্প করবেন, উনি আনন্দ করবেন, উনি চলে যাবেন। আর তোমরা চেয়েছিলে ওনার পায়ে পা মিলিয়ে চলতে। এই দুটোর মধ্যে পার্থক্য, যেটা এখন উনি ফিল করছেন। কিন্তু তো এটাও উনি ভেবেছেন যে তোমরা এই যে তোমাদের মধ্যে সম্পর্কটা দূরত্ব এসে গেছে, এইটাও হয়তো কিছুটা কারণ হিসাবে উনি ভাবছেন যে ও আমাকে এতটাই আগলাতো যে আমার সেটা মনে হতো যেন আমার পায়ের বেরি। হ্যাঁ, আমার ফ্রিডম নষ্ট হচ্ছে, যে কারণে সম্পর্কটা থেকে উনি আরও তাড়াতাড়ি সরে গেছেন। ওনার মাঝে মাঝে শেষের দিকে হয়তো দম আটকা লাগতো। তো তোমাদের এটা উনি বলতে চাইছেন যে তোমরাও ইনসিকিউর ছিলে, ইনসিকিউরিটি ফিল করতে, ওনাকে হারানোর ভয় পেতে। তো এই জিনিসগুলো বেরিয়ে এসেছে ওনার মনে, এগুলো চলছে তোমাকে নিয়ে। এবং ওনার মনে এটাও চলছে তোমাকে নিয়ে যে উনি কী কী করেছেন বা কী কী করেননি। ওকে বন্ধুরা, আমি একটু দেখে নেব যে এনার হার্টের হিডেন সিক্রেট কী কী আছে, বর্তমানে কি চলছে। আমি তো দেখলাম, আরও দেখে নিচ্ছি, কটা কার্ড দেখে নেব একটু। থ্যাংক ইউ। এনার হার্টের হিডেন সিক্রেট কিছু জেনে নেব কী রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষের অনেকগুলো, আমার ভিউয়ার্সদের মনের মানুষের হিডেন সিক্রেট, আমার ভিউয়ার্সদের দাঁড়াও, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের হিডেন সিক্রেট, হিডেন সিক্রেট। এইবার কীভাবে পড়বি বল? জব্দ। শোন, মানে ইয়ে কী বলে, হাত পিছলে চলে যায় আর কি। থ্যাংক ইউ। এইবারে আমি তুলব যে তোমার মানে যার কথা মাথায় নিয়ে দেখছো, তোমার মনের মানুষটি, তার হার্টের হিডেন কিছু সিক্রেট আমি তুলে ধরবো। ওকে, চলো ওয়ান কার্ড নেব এখান থেকে। লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে তোমাদের, যেটাও হয়তো
যেটা হয়তো অবস্টাকলস হিসেবে তোমাদের সম্পর্কের মধ্যে কাজ করেছে। তোমরা হয়তো চাইলেই দেখা করতে পারোনি, চাইলেই কথা বলতে পারোনি, যেটা হয়তো কিছুটা তোমাদের সম্পর্ককে আঘাত করেছে। তোমরা একে অপরের এনার্জিকে হয়তো ড্রেন করেছো, এটা তিনি মনে করেন, বা তিনি তোমার এনার্জিকে ড্রেন করে দিতেন, বা তুমি তার এনার্জিকে ড্রেন করে দিতে। ঝগড়া হয়ে যেত, ঝগড়া হলেই সেখানে একটা মন খারাপের ব্যাপার থাকে, সেখান থেকে কিন্তু আমাদের এনার্জি ড্রেন হয়ে যায়। আর এনার্জি ড্রেন হয়ে গেলে আমরা কিন্তু কাজ করতে পারি না, কাজে আমাদের প্রবলেম হয়। কেন, একটা কাজ করতে গেলে আমাদের এনার্জি লাগে। তো তোমরা কেউ তার হিডেন সিক্রেটের ড্রেন বেরিয়ে এসছে। তো হতে পারে যে তোমাদের বারবার খেয়াল রাখা বা বারবার তার সাথে হয়তো কোনো কারণে কান্নাকাটি করা, একটু কনফ্লিক্ট হয়ে যাওয়া, এগুলো তার এনার্জিকে ড্রেন করতো, তার ভালো লাগতো না। রানিং, ডিসঅ্যাপিয়ারিং, ইনভিজিবল। আচ্ছা, হ্যাঁ, উনি স্বীকার করছেন যে উনি রান করতেন, তোমরা তাকে চেস করতে, তোমরা হয়তো বড্ড বেশি চেজার ছিলে এবং উনি রান করতেন, এটা উনি স্বীকার করছেন। ওনার মন জানে, ওনার হিডেন সিক্রেটেই এটা বেরিয়ে এসছে। আচ্ছা, দেখো আবারও এসছে ডিস্টেন্স। এখানে ডিস্টেন্স তো এসে গেছে, স্পেস, ব্লকেজ, সেপারেশন। তোমরা হয়তো কেউ সেপারেশনে, পুরোপুরি সেপারেশনে আছো, হ্যাঁ। এবং ডিস্টেন্স হতে পারে এটা ভৌগোলিক ডিস্টেন্স বা এটা মানসিক ডিস্টেন্স, মানসিক দূরত্ব এসে গেছে হয়তো। ওকে, কেমিস্ট্রি, অ্যাট্রাকশন, স্পার্ক, প্যাশন। উনি তোমার প্রতি একটা কেমিস্ট্রি তো ফিল করেন, হ্যাঁ, একটা কেমিস্ট্রি ফিল করেন, সেই স্পার্ক উনি ফিরে পেতে চান। তোমাদের প্রতি অ্যাট্রাকশন রয়েছে, প্যাশনেট হয়ে এখনও উনি তোমার কথা ভাবেন, বা উনি বুঝতে পারেন যে হ্যাঁ, এর সাথে আমার একটা কেমিস্ট্রি ছিল, যেটা এখন আর নেই, সেপারেশন হয়ে গেছে, দূরত্ব, ডিস্টেন্স এসে গেছে, কিন্তু এটাকে উনি মিস করেন, তোমাদেরকে উনি মিস করেন। ওকে, আচ্ছা, এখানে হয়তো কেউ ইগো দেখিয়েছে, স্টাবার্ননেস দেখিয়েছে, অ্যারোগেন্স কেউ দেখিয়েছে, ইগো কেউ দেখিয়েছিল, হয়তো উনি দেখিয়েছিলেন, সেটা উনি মনে করেন, তার জন্য হয়তো ওনার রিগ্রেট আছে যে হ্যাঁ, আমি ইগো দেখিয়েছিলাম, বা আমি প্রচণ্ড রাগ, জেদ, তেজ, এই জিনিসগুলো, এইগুলো হয়তো আমি দেখিয়েছিলাম, এটা হয়তো উনি ভাবেন, বা হয়তো কখনো তুমি দেখিয়েছিলে, সেটা উনি ভাবেন। ফ্যান্টাসি, ডে ড্রিমিং, ইমাজিনিং। আচ্ছা, এইটা কেমিস্ট্রি একই মানে, উনি তোমাকে নিয়ে ডে ড্রিমিং করছেন, উনি ভাবছেন এই কেমিস্ট্রির কথাই যেটা বলো, ফ্যান্টাসাইজ করছেন তোমাকে নিয়ে, হ্যাঁ, তোমার প্রতি একটা ফ্যান্টাসি আছে তার, তো সেগুলো তিনি ভাবছেন, তিনি ডে ড্রিমিং করেন, অনেক কিছু ভাবেন তোমাকে নিয়ে, উনি অনেক স্বপ্ন দেখেন যে যদি এটা হতো, যদি ওটা হতো। একটা রিলেশনশিপে কত রকমের স্বপ্ন থাকে না তার মানুষটিকে নিয়ে, যে তাকে নিয়ে এটা করব, ওটা করব, সেটা করব, সেখানে যাব, আমি এটা বললে সে আমাকে এইভাবে উত্তর দেবে, আমি এই কথাটা বললে সে ওইভাবে আমাকে বলবে। লক্ষ লক্ষ স্বপ্ন থাকে একটা সম্পর্কের মধ্যে। তো উনিও তোমাকে নিয়ে প্রচুর কিছু ভাবেন, কিন্তু ভাবেন না তা নয়, হ্যাঁ। আচ্ছা, আরও দেখে নেব। ওয়েটিং, সাইকেল, মোমেন্ট, টাইম। উনি হয়তো তোমাকে প্রচুর ওয়েট করাতেন, উনি তোমাকে প্রচুর ওয়েট করিয়েছেন, তুমি হয়তো প্রচুর ওয়েট করেছো, করতে করতে সেই সাইকেলটাকে তারপরে তুমি এন্ড করে দিয়েছো, বাট তুমি প্রচুর ওয়েট করেছিলে, এখানে ওয়েটিং এসছে, বাট এখন সাইকেলটাকে এন্ড করে ফেলেছো তোমরা। এন্ড বলতে মনের দিক থেকে নয়, মানে ওই যে চেস করতে সেই সাইকেলটা এন্ড করে ফেলেছো, ওয়েটিং জোনে আর তোমরা থাকো না, আমি দেখতে পাচ্ছি। বাট তিনি এটা ফিল করছেন যে হ্যাঁ, ও আমার জন্য ওয়েট করেছিল, প্রচুর ওয়েট করেছিল, বাট আমি তাকে সেভাবে কিছু স্টেবিলিটি দিতে পারিনি। কনফ্লিক্ট, ডিফারেন্স, তোমাদের দুজনের মধ্যে সামঞ্জস্যের অভাব ছিল, তোমাদের দুজনের মধ্যে সামঞ্জস্য, সমতার অভাব ছিল, এটা উনি মনে করেন। তুমি ডায়ে গেলে উনি বায়ে যেতেন, তুমি সুমেরু হলে উনি কুমেরু, তুমি প্রচণ্ড ইমোশনাল হলে উনি প্রচণ্ড প্র্যাকটিক্যাল। তোমাদের দুজনের মধ্যে সামঞ্জস্যের অভাব ছিল, যেটা এই সম্পর্কের মধ্যে কনফ্লিক্ট সৃষ্টি করেছিল, এটা উনি মনে করেন, এটা ওনার হিডেন সিক্রেট।
সমতা থাকলে, বোঝাপড়া থাকলে, ব্যালেন্স থাকলে এই সম্পর্কটা ভাঙতো না, এটা উনি মনে করেন। সিঙ্গেল, লোনলি, আমি তোমাদের বলেছিলাম যে উনি কিন্তু সিঙ্গেল রয়েছেন। যদি এটাও দেখছো যে উনি খুবই হ্যাপি রয়েছেন, স্ট্যাটাস দিচ্ছেন, পার্টি করছেন, ঘুরতে যাচ্ছেন, বাট উনি ইমোশনালি কিন্তু উইথড্রন, ইমোশনালি উনি কিন্তু সিঙ্গেল। বারবার এটা দুবার এলো, ইটস আ কনফার্মেশন যে উনি কিন্তু একাই রয়েছেন। আর একটি কার্ডই নেব, পেইন, অ্যাফ্রেড, অ্যাফ্রেড, উনি কিন্তু ভয় পাচ্ছেন। উনি না তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে ভয় পাচ্ছেন। কেন? উনি জানেন যে উনি তোমাদের কতটা যন্ত্রণা দিয়েছেন, উনি জানেন তোমরা যে এই যে ওয়েটিং জোনে ওনার জন্য ওয়েট করতে করতে কতটা পেইন পেয়েছো, কতটা যন্ত্রণা পেয়েছো, এটা উনি জানেন। এবং উনি সেই কারণে কিন্তু উনি ভয় পাচ্ছেন তোমাদের সাথে কথা বলতে, কানেক্ট করতে। কেন কি? তাকে অনেক কিছু উত্তর দিতে হবে। উনি মনে করছেন যে তোমাদের অনেক কিছু তোমাদের বলার আছে, যে তুমি এটা কেন করলে, ওটা কেন করলে, সেটা কেন বললে, তাহলে এমনটা কেন করলে, তুমি তো এত আমাকে কথা দিয়েছিলে, তাহলে এইটা কেন হলো, মানে অনেক কিছু। উনি ভয় পাচ্ছেন। উনি কানেকশানটাকে বা কথা বলতে হয়তো চাইলে উনি কথা বলতে পারেন, কিন্তু ওনার কোথাও ভয় আছে যে কথা বললেই যদি ঝগড়া হয়ে যায়, কথা বললেই যদি আরও সব কিছু ঘেটে যায়, অনেক কিছু জিজ্ঞাসা করবে, আমি যদি ওর উত্তর দিতে না পারি, এরকম অনেক 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 কোশ্চেন কিন্তু ওনার মাথায় চলছে। তো এটা গেল ওনার হিডেন কিছু সিক্রেট। আমি লাস্ট দেখে নেব যে এই সম্পর্কের ভবিষ্যৎ আপাতত ইউনিভার্স কী দেখাচ্ছেন। কেন কি এনার্জি চেঞ্জ হয়, আর আমিও আছি, চিন্তা নেই, আমি তোমাদের এনার্জি বলতে থাকবো, আজীবন বলতে থাকবো। আমি দেখব যে এই মানুষটির সাথে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন। থ্যাংক ইউ। এই মানুষটির সাথে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন। এই মানুষটির সাথে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছেন। এই মানুষটির সাথে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স, অ্যাঞ্জেল কী দেখাচ্ছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, কী দেখাচ্ছেন। দ্য টাওয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎটা কী দেখাচ্ছ ইউনিভার্স। Please clarify Four of Cups. Please clarify Four of Cups. Yes. আচ্ছা, দেখো টাওয়ার দিয়ে কার্ড কিন্তু শুরু হয়েছে, টাওয়ার দিয়ে এই সম্পর্কের ভবিষ্যৎ। এখানে তোমাদের দুজনের যে কারোর একজনের জীবনে, আমার তো মনে হয় এটা তোমার মনের মানুষটিরই জীবনে একটা টাওয়ার মুমেন্ট আসবে, সেটা ওনার পার্সোনাল লাইফে। ভালো করে বুঝবে, ওনার পার্সোনাল লাইফে, এখানে তোমার সাথে তার নয়, ওনার পার্সোনাল লাইফে কিছু টাওয়ার মুমেন্ট এমন আসবে যে টাওয়ার মুমেন্ট ওনাকে অনেক কিছু বুঝিয়ে দেবে, অনেক কিছু রিয়েলাইজেশন, উপলব্ধি যেটাকে বলে, এটা ওনার হবে। এবং এই টাওয়ার মোমেন্ট ওনার ক্রাউন চাকরাকে ওপেন করে দেবে। এবং উনি ক্রাউন চাকরা ওপেন হলে কি হয়, আমরা বুঝতে পারি আমাদের এবার কি করা উচিত না উচিত, কোনটা সঠিক কোনটা ন্যায়, কোন দিকে আমাদের যাওয়া উচিত, আমরা বুঝতে পারি সবটা। তো এই টাওয়ার মোমেন্ট ওনার জীবনে যেটা আসতে চলেছে, সেই টাওয়ার মোমেন্ট ওনাকে অনেক কিছু বুঝিয়ে দেবে। এবং এই যে উনি কমফোর্ট জোন থেকে বেরোচ্ছেন না, উনি ভাবছেন তোমাদের দিকে অ্যাকশান নিলে হতো, উনি ভাবছেন তোমরা অনেক কিছু ডিজার্ভ করো, কিন্তু অ্যাকচুয়ালি উনি করছেন না কিছুই, উনি শুধুই ভেবে যাচ্ছেন। এই জায়গাটাতেই ইউনিভার্স একটা বড় সড়ো ধাক্কা মারবেন, টাওয়ার মোমেন্ট। এবং এই টাওয়ার মোমেন্টের পরে কিন্তু এই মানুষটা এই যে বোর হচ্ছেন, ভালো নেই, তাও সেখানে বসে আছেন, সেখান থেকে উনি এবার বেরোবেন। উনি ওই ধাক্কাটাতেই উনি কমফোর্ট জোন থেকে পুরোপুরি বেরিয়ে যাবেন এবং ইম্পালসিভলি তোমার দিকে আসবেন এবং তোমার সাথে একটা নিউ বিগিনিং করবেন।
যতক্ষণ না এই ক্রাউন চাকরাটা ওনার ওপেন হচ্ছে, এই যে একটা আকস্মিক বাজ পড়ার মতন ওনার জীবনে কিছু তো একটা ঘটবে, যেটাতে উনি কমফোর্ট জোন থেকে পুরোপুরি বেরিয়ে আসবেন, পুরোপুরি ওনার ক্রাউন চাকরা ওপেন হবে, উনি সব কিছু বুঝতে পারবেন, বিগার পিকচার দেখতে পাবেন, উনি যেখানে আছেন সেখানকার বিগার পিকচারও উনি দেখতে পাবেন, বা উনি তোমাদের বিগার পিকচারটাও বুঝতে পারবেন, তোমার সাথে তার কেমিস্ট্রি এবং উনি যেখানে আছেন সেই মানুষগুলোর সাথে তার কেমিস্ট্রি, টোটাল বিগার পিকচারটা ওনার সামনে পরিষ্কার হয়ে যাবে। এটা ইউনিভার্সের দ্বারা করানো হয়, টাওয়ার কিন্তু ইউনিভার্সের দ্বারা ক্রিয়েট করা হয়, টাওয়ার মোমেন্ট, ওটা নিজে কেউ করতে পারে না। তো এই রকম কিছু ঘটনা কিন্তু এই সম্পর্কে ঘটতে পারে, এবং তারপরে এস অফ ওয়ান্ডস অর্থাৎ একটা নিউ বিগিনিং তোমাদের জীবনে, ওটা উনিই করবেন, এটা ইনিই করবেন। এখান থেকে এই যে একটা এস অফ ওয়ান্ডস, এই যে উনি এখান থেকে ধাক্কাটা পেলেন, উনি কিন্তু তোমাদের দিকে আসবেন, ওনার মনে হবে আসা উচিত, এবং উনি একটা নিউ বিগিনিং এই সম্পর্কে আসছে। এখানে যদি কিছু রিস্ক থাকে তো রিস্ক নিয়েও উনি তোমাদের দিকে অ্যাকশন নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, বা কোথাও এতটুকু তোমাদের ওই যেটা বললাম হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।